আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবগুলোর একটি সহিহ বুখারী থেকে। প্রথম অধ্যায়, কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী শুরু হয়েছিল। এই অধ্যায় আমাদের জানায় নবুয়াতের সূচনা, প্রথম ওয়াহীর ঘটনা এবং ইসলামের ইতিহাসের এক মহামূল্যবান মুহূর্ত সম্পর্কে। সহিহ বুখারী, তৌহিদ পাবলিকেশন, পরিচ্ছেদ ১/২। ২ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আপনার নিকট ওয়াহী কি রূপে আসে? আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত। ৩২১৫, মুসলিম ৪৩-২৩, হা ২৩৩৩, আহমদ ২৫৩০৭, ২৬২৫৮, আধুনিক প্রকাশনী ১। পরিচ্ছেদ ১/৩। ৩ উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাবার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসল। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক ৯৬-১-৩। ইসলামের এই জ্ঞান যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে দাওয়াতের এই পথে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সহিহ হাদিস শিখব।